আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আমি মাগরিবের নামাজ পড়ার পরে এই যে কোরআন শরীফ প্রতিদিন একটু হলেও পড়ি, আমল করি। আপনারাও আমল করবেন। আর এই একটা বই দেখুন, এই বইটাতে অনেক সূরা আছে, দোয়া আছে, আপনারা কিনতে পারেন। ছোট্ট বই, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাইবে। অনেক ভালো বই, এখান থেকে পড়া যায়। আমি মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত আমল করি, সূরা বাকারার শেষ 3 আয়াত আমল করি। আর প্রতিদিন 1 রুকু করে হলেও আমি কোরআন শরীফ পড়ি। আল্লাহ বলছে, পড়ো, অল্প পড়ো, বেশি পড়তে না পারলেও প্রতিদিন অল্প হলেও একটু করে হলেও পড়ো। এটাই আল্লাহ বেশি ভালোবাসে। পাড়াপাড়ি করে 1 মাসে কোরআন উড়ানার চেয়ে প্রতিদিন একটু একটু করে পড়েন, আল্লাহ ভালোবাসবে। আর ধরেন 1 মাসে কোরআন শরীফ পড়ানোর পর আর পড়লাম না, কেউ পড়ে না, এরকম না করে একটু করে পড়েন, 1 রুকু 1 লাইন করে পড়েন, তাও আল্লাহ পছন্দ করবে। প্রতিদিন একটু হলেও পড়েন, সেটা আল্লাহ পছন্দ করবে। আমি প্রতিদিন 1 রুকু হলেও পড়ি, আর আপনারাও আমল করবেন। আর ঘুমানোর আগে সূরা মুলক পড়ার চেষ্টা করি, পড়ি প্রত্যেক দিন পড়ার চেষ্টা করি। অনেক সময় কখনো বাদ পড়ে যায়। সূরা মুলক পড়লে আল্লাহ কবর আযাব মাফ করবে। এটা নবীজি বলছে যে সূরা মুলক পড়লে তার কবরের আযাব হবে না। আর আমাদের সবাইকে কবরে একদিন যাইতে হবে, অতএব কবরকে ভয় করেও আপনারা সবাই সূরা মুলক পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। আর আমল অল্প হলেও প্রতিদিন আমল করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আর দরুদ পড়বেন। আমি সবসময় পড়ি, কাজের ফাঁকে ফাঁকে যখন মনে পড়ে তখনই আমার মুখে কথা শেষ হলে আমি আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ সবসময় আমি পড়তে থাকি। অবশ্যই আল্লাহ এর ফল আমাকে দিবে, আপনারাও পড়বেন। আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।